নমস্কার, মেদিনীপুর ডায়েরির আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হলো সকাল থেকে, এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর একদম মেঘে এত পরিমাণ মেঘ উঠেছে, আরও মনে হয় বৃষ্টি হবে। দুদিন তো ভিডিও করতে পারা যায়নি, সব ঝামেলা গেল। ওই কাঠামার কাজ হলো, দুদিন বন্ধ ছিল। তারপরে ওয়্যারিংয়ের কাজ হলো গতকাল। কয়েকদিন ওগুলো পরিষ্কার করতে হলো একটা রুম, কারণ আজ থেকে বলছিল যে ওই বাড়িটা প্লাস্টার হবে, মানে বাড়িগুলো ভেতরে প্লাস্টার হবে, বাইরে প্লাস্টার হবে। আজ থেকে আসার কথা ছিল লোকের, কিন্তু আজকে তো মিস্ত্রিও এলো না। যাই হোক, কালকে হয়েছে ওয়্যারিংয়ের কাজটা, কালকে কমপ্লিট হয়ে গেছে। আর আজ সকাল থেকে ভীষণ পরিমাণ বৃষ্টি, এলো নাও কাজ করতে। দুদিন ভিডিও না করার কারণ হলো ওর তো ব্যথা যন্ত্রণা বেড়েছে। আর প্রত্যেক দিন সারাদিনে দুবার করে জ্বর আসছে, 101, 2 এইরকম আসছে জ্বর। কী গো, কখন উঠবে? বেলা তো 9টা বাজতে যায়, উঠবে কখন? শরীরটা ভালোও লাগছে না, ওদিকে বৃষ্টি হচ্ছে। আর কয়েকদিন কাজের জন্য মানে প্রচুর পরিশ্রমও করতে হচ্ছে তোমাকে। রাতে রাতে জ্বর আসছে, 101, 2 করে জ্বর আসছে। হাত পা যন্ত্রণা করছে নাকি প্রচুর? পুরো শরীরটা যেন ভার হয়ে গেছে, একদম ভালো লাগছে না। ওয়েদারটাও প্রচুর খারাপ এদিকে, মানে বৃষ্টি বন্ধ হয়েছে বাইরে? কি বন্ধ হবে গো, মানে সারা সকাল থেকে পড়তেই আছে বৃষ্টি। আর ওদিকে বালিশ করা, মানে বালিশের যে খোলগুলো সেগুলোও কাচতে পারছি না, কোনো পোশাক আশাক কিছু কাচতে পারছি না। সেই যে বাড়ি হয়েছে তবে থেকে তো বৃষ্টি মনে হয় শুরু, আর শেষ নেই। বৃষ্টির কোনো শেষও মানে আর হবে না, এরকম অবস্থা। হাত পাও ব্যথা বলছে ভীষণ। ওয়েদারটাও মানে একদম, আজকে কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। গতকাল ওয়েদারটা যেরকম বৃষ্টি হচ্ছিল, একটু গরম ছিল। আচ্ছা, অবস্থা এমনিতে আজকে আর একটু ব্যথা যন্ত্রণার মানে একটু বাড়বেও। দুদিন আগেও বেশি থাকবে আর আজকেও হবে। হোক, উঠে পড়ো, 9টা তো বাজতে যায়, উঠে পড়ো কিছু তো। আর কাজ হচ্ছে, যাওয়ারও কথা ছিল এরকম ডাক্তারের কাছে, কিন্তু করার নেই কিছু। বাড়ি হচ্ছে, বাড়িটা মিনিমাম একটু কমপ্লিট না হলে তো বাড়ি থেকে বেরিয়ে যাওয়া যাবে না। সমস্যা আছে, বাবা তো কোথাও ছুটে দৌড়ে কিছু করতে পারছে না, করতেও পারবে না, আনতে পারছে না, তো সেই জন্য বাড়ি না কমপ্লিট হওয়া পর্যন্ত বেরোতে পারছি না। বিশেষ করে আমরা তো গেলে আর আজ যাব, 1 সপ্তাহের মধ্যে বাড়ি ফিরতে পারবো না, সেখানটায় থাকতে হবে আমাদের 1 মাস মতন গেলে। এই জন্য মোটামুটি একটা বাড়িটা কমপ্লিট হলে তারপরে যাওয়া যাবে। আর ওইদিকে আমাদের বাড়িতে ওই যে পেঁপে গাছটা কত বড় হয়ে গেছে, মানে আমি যখন এসছিলাম এইটুকুটা ছিল, সেই সময় সবাই মিলে পরে পেঁপে গাছটা হয়েছে। হ্যাঁ, মানে আমরা যখন ইয়েতে গেলাম, হরিয়ানা গেলাম, তখন গাছটা কতটুকু ছিল? হ্যাঁ, তখন তো এইটুকু ছিল। তারপরে সবাই মিলে জল টল, সেই সময় কি জল দেওয়া হলো সব গাছে রোদের সময়। এই আমরা বলছিলাম যে এই পেঁপে গাছটা যে কবে হবে বড়, এইটুকু পেঁপে গাছটা। যাই হোক, মানে প্রকৃতির সত্যি এমন। আর বৃষ্টি হতে হতে এমন, যতই জল দাও না কেন, একটা বৃষ্টি হলে তার একটা আলাদা রকমই কত সুন্দর। সেদিকে একটা বড় পেঁপে হয়েছে, এই যে নিচে হয়েছে, বড় বড় পেঁপে হয়েছে। এ গাছে সে গাছে সেটা তো কম, মানে পেঁপের এটা কম পরিমাণ হয়েছে এখন, কিন্তু এইটা মোটামুটি হয়েছে একদম রাস্তা বরাবর, আর গাছ একদম সবুজে ভরা। আমাদের ওই দিকে পটল গাছটা হয়েছে, এই যে পটল গাছ হয়েছে। আর ওদিকে আনারস গাছগুলো নতুন পাতা গজিয়েছে। বৃষ্টিতে প্রকৃতির সৌন্দর্যটা এত সুন্দর লাগে দেখতে, সবুজে ভরা হয়ে যায় আর নতুন পাতা গজায়, দেখতেও মানে খুব সুন্দর। আর বৃষ্টির জল পড়তেই আরও একটা আলাদা রকম দেখতে লাগছে গাছগুলোকে। পটল গাছগুলো বাবা যে এখানে লাগিয়েছিল না, হ্যাঁ, সেদিকে প্রচুর অনেকটা জায়গা জুড়ে হয়ে গেছিল। হ্যাঁ, কিন্তু এই বৃষ্টির জন্য তো, মানে বৃষ্টিতে অন্যান্য গাছগুলো বড় হয়ে যেতে ঢেকে যাওয়ার জন্য আর পটল গাছগুলোই হয়নি। না, আর এদিকে দেখেছো যে পটল গাছগুলো আনারস গাছের উপর চলে আসছে। হ্যাঁ,
আনারস গাছগুলোর পাতা ছাড়ছে সবুজ সবুজ। কত আচ্ছা সেই যে সুন্দর লাগছে। তেঁতুল গাছে পটল গাছটা উঠেছিল দেখো, চলো দেখি, সেটাই। চলো দেখি। এইদিকে বাবা সকাল সকাল সাইকেল বের করেছিলেন, যাবেন মাঠের দিকে ঘাস আনতে, এই বৃষ্টি হয়ে গেল, সাইকেলটাও ভিজে গেল। আর দেখতে পাচ্ছেন ঘরের আর চিন্তা নেই, বৃষ্টি হলেও আর সমস্যা নেই। ও মা, অ্যাসবেস্টারের উপরে একটা ত্রিপল আছে, ত্রিপলের টুকরা থেকে গেছে, আর এখানে সামনে, হ্যাঁ বাইরের দিকে সেটা নামিয়ে নিতে হবে। এই যে আমাদের ওইখানটায় পটল গাছ হয়েছে। হ্যাঁ তুমি সাইডে থাকবে, সাইকেল আসছে। হ্যাঁ, ওই গাছটাতে 2-4টা করে ছোট ছোট, এটা আবার দেশি পটলের মনে হয় চারা, হ্যাঁ না দেশি বুঝতে পটল পারছি না। একদম। এটা হয়েছিল, তারপরে এখন এই একদম তেঁতুল না গাছে না, হয়েছে। এটা তো পটল তেঁতুল গাছে চারাটা অ্যাকচুয়ালি পটল গাছ এরকমের সিস্টেম নয়, এরকম হওয়ার সে সিস্টেম তো জানি। তারপর আমাদের এই যে হলুদ হলুদ গাছ তো মনে হয় না, আদা গাছ, আদা গাছ বাবা লাগিয়েছিল, ধীরে ধীরে বৃষ্টির জল পড়তে আবার উঠছে। এখানেও আনারস গাছটা কত সুন্দর কত হয়েছে, সুন্দর হয়েছে। আর এখানে লঙ্কা রাখ। দেখো, কুচি কুচি, লঙ্কাটাই হচ্ছে না ভালো করে এখন গো। কম কম ধরেছে। আর সবাই বলে বৃষ্টি হলে নাকি, বৃষ্টির জল পড়লে লঙ্কার রাগ হয় বেশি। হ্যাঁ কালকে বাবা, বেশি গতকাল ঝাল বাবা হয়। হাট থেকে এনেছে লঙ্কাগুলো, মানে এত পরিমাণ ঝাল, একটা লঙ্কা এও একা সাইকেল খেতে আসছে। পারবে না, হ্যাঁ মিনিমাম সেই একটা লঙ্কা দুজনকে খেতে হবে, এত একদম, পরিমাণ ঝাল লঙ্কাগুলো। আর আমাদের সাক্ষী। বাড়িতে লঙ্কাটা প্রথম প্রথম ভালো হয়েছিল, তারপরে এখন আবার মানে কম পরিমাণ হচ্ছে কোথায় লঙ্কার কি? এটা। হ্যাঁ বলো। আমাদের যে কুঁদরি গাছের চারাটা মরে গেল, লাগানো হয়েছিল, গজালো না গো। না না, বেকার হয়ে গেল। আর এই ওটাই তো আনারস বাঁচিয়ে গাছটাও রাখো, দারুণ হচ্ছে। এটা প্রচুর এই পরিমাণে। পেঁপে গাছটাই পেঁপে হবে না। না, তখন তো খেয়াল করিনি, ওই যে পেঁপে গাছটায় একটা মানে পেকে গেছে, একদম হলুদ হয়ে গেছে। তুমি ওই যে হয়তো পাতার দেখতে ফাঁক ঠিকঠাক দিয়ে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর সেদিকে দেখাও পুরা লেবু ভর্তি, কে কে লেবু নিয়ে সবাই চলে আসবে, অনেক লেবু হয়েছে গাছে। এবার পেকে আছে, এবার পরপর পড়তে আছে লেবু, মানে নষ্ট হবে লেবুগুলো, নষ্ট এবার হবে। প্রচুর পরিমাণে লেবু নষ্ট একজন হবে। ব্যবসায়ীকে ডেকে না লেবুগুলোকে দিয়ে দিলে হতো অনেক কিছু লেবু। বড়, প্রথম উপরের প্রথম দিকে কিন্তু ছোট পেকে ছোট গেছে, দেখেছো লাগছিল। হলুদ হয়ে গেছে। হ্যাঁ, উপরের দিকে একদম পড়ে যাচ্ছে, তো 2-3-4টা পড়ে যাচ্ছে, প্রচুর পরিমাণ হয়েছে তো। তারপরে তো অনেকে নিচ্ছে, দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ এমনি দিয়ে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, এমনি দিয়ে দেওয়া হচ্ছে। এই যে বললাম, গতকাল মানে রুমটা ওয়ারিং হয়েছে, এই যে পুরো আগে থেকে করে দিয়েছে, কারণ প্লাস্টার হলে তখন আবার কাটলে সমস্যা আছে। এই জন্য আগে থেকে কালকে হয়ে গেছে। আর পুরো এত গুঁড়ো উড়েছে কালকে, পুরো নিচটা দেখা পুরো লাল হয়ে গেছে এত। এই দিকে আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই যে জায়গাটা থাকি, হ্যাঁ এখানে কেটে নেওয়া হয়েছে, কি বলতো, মেঝে কেটে পাইপ গেছে। হ্যাঁ, এদিকে এদিকে কেন? হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দিয়েছে। এটাই কালকে কি করে করবে যদি জল টলে হয়। জল বের করে রাস্তাটা কোথায় ছিল বলো তো? এই তো ছিল, কোন জায়গাটা ছিল এইটা বলো তো? ছিল, বন্ধ হয়ে যাচ্ছে। একটু আছে, একটু তাকে একটু মানে লাঠি নিয়ে একটু করে দিতে হবে, বুঝে গেছে সরু না? লাঠি নিয়ে আছে, মানে হালকা একদম আছে। আগে থেকে এগুলো করে দিয়েছে, কারণ প্লাস্টার হয়ে গেলে তখন আবার কাটতে সমস্যা আছে। এই জন্য আর কি করে দিয়েছে, সব বোর্ড যেগুলো বসবে এইদিকে এইদিকে সেই দিকে এদিকে সব লাগানো আছে। আর আজকে তো মিস্ত্রি আসবে বলে আর আসলো না, বৃষ্টিও হয়ে গেল। কাল থেকে হয়তো প্লাস্টারের কাজ হবে হয়তো। এবার রান্না বসাতে হবে, আর কারেন্টও চলে গেছে। আজকে তো সোমবার, নিরামিষ। কি হবে গো মা? আজকে হবে নতুন জিনিস। কি নতুন জিনিস? বলতে কাঁকড় ভাজা হবে, সেটা তো বাজার থেকে আনা। আর ঘরের গাছে চালতা হয়েছিল, নরম চালটা, নরম একদম চালতা, সেই চালতা চিংড়ি মাছ দরকার বাটা ছিল। দিয়ে রাইতা হবে। না, মা মোটামুটি সকাল সকাল উঠে নিরামিষ বলে চালটা পেড়ে এনেছে, দিয়ে সকাল সকাল একা বানিয়ে টেনে ফেলেছে একদম। চালটাটা খেতে মা ভীষণ পছন্দ করে। আর এই ছোট ছোট চালতাগুলো খেতে খুব ভালো লাগে। হ্যাঁ ছোট চালটা চিংড়ি দিয়ে যে আর কুমড়া টকটা বিচা আমি হয়। সকালে ছাড়িয়ে রেখেছি। হ্যাঁ কুমড়ো বিচারা বাটা দেওয়া হবে এতে। হ্যাঁ, বেটে সরষা অল্প শুনে নিয়েছো তো রেসিপিটা?
মায়ের কাছ থেকে ভালো করে আরেকবার শুনে নেবে কেমন করে রেসিপিটা হবে। উনান ধরানোর আগে কুমড়া বিচারা ভেজে নেবে, তারপর সেই কুমড়া বিচারের সঙ্গে একটু সরষা আর লঙ্কা দিয়ে দিতে হবে, একটু সরষা বাটা বেশি দিতে হবে, মানে ঘন যেন হয়, মানে কী বলে বলতো, গ্রেভিটা যেন ভালো হয়। বুঝতে ভালো লাগে। গাছে কাঁঠাল সিঁড়িটা ভালো করে ঠেকেছে তো। নামো নামো নামো, বাঁধো বাঁধো, সেখানে একটা বেঁধে দাও উপরে, তার উপরে বাঁধতে হবে, এখানে অনেকটা গ্যাপ থাকছে, তার উপরে জায়গাটা বাঁধতে হবে, আটকালে অনেকটা সরে আসবে। হ্যাঁ সেটা বাঁধো, সেটা বাঁধলে ভালো, ভালো করে দুপাশ দাও, দুবার দাও, ঘুরাও। বৃষ্টি হয়েছে, গাছে এখন স্লিপ করবে প্রচুর। এ কাঁঠাল কেটে আর একটা উপরে ছিল না মা, পচে গেছে। মানে কাঁঠাল কেটে পাকলে সবাইকে বাড়িতে বাড়িতে বেটে মানে দিয়ে আসতে, বুঝতে পারো মা। কাঁঠালের সাইজ, কাঁঠালের বাচ্চা কাঁঠাল। হ্যাঁ সেটা দাও, সেটা হ্যাঁ এটাও মজবুত। উপরটা দিয়ে গড়াও, উপর সে এটা দিয়ে গলিয়ে দাও। তা মানে পেকে এসছে। আমার কাঁঠালের বীজগুলো এরকম ফেলেছো কেন গো মা? হ্যাঁ, আরে কাঁঠালের বীজগুলোকে সেদ্ধ করে ইয়ে করলে, তরকারি করলে কত সুন্দর হয়, তাহলে ফেলেছো কেন? কে খায়নি? সেদ্ধ তো এমনি সেদ্ধ করে করা যাবে, কুকারে দিয়ে দিলে হালকা জল দিয়ে সেদ্ধ হয়ে যাবে একদম। কাঁঠাল বীজের তরকারি কত সুন্দর লাগে। হ্যাঁ, তো সেখানে তুমি দড়ি ধরবে, আস্তে আস্তে লুজ দেবে। সাকি, সাকি গো, কাঁঠালটা যখন কাটা হবে একটু দড়িটা ধরতে আসবে। দড়ি, দড়িটা ধরতে আসবে। এত ভার মা বলছে আমাকে উঠিয়ে নেবে কাঁঠাল যখন নামবে। হ্যাঁ দু হাতে ধরো দড়ি। সাকি, ও সাকি, আরে আসো গো। আস্তে, সাবধান। হয়েছে? হ্যাঁ ছাড়ো আস্তে আস্তে মা। ও সাকি, আরে আসো 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 মা, আস্তে আস্তে লুচ ছাড়ো। সাকি কাঁঠাল ধরে নেবে, তুমি কাঁঠাল ধরবে। হ্যাঁ আস্তে আস্তে লুচ ছাড়ো, ছাড়ো ছাড়ো ছাড়ো। এদিকে টেনে আস সাকি, এদিকে টেনে আস। আরে কাঁঠাল সাকি, এদিকে দেখি। ইয়ে বাবা, নিয়ে চলে যাও, ঘরে নিয়ে চলে যাও, ঘরে দড়ি খুলবে একদম। না ঘরে খুলবে একদম, গুছিয়ে নিয়ে চলে যাও। হ্যাঁ চলে যাও, ঘরে নিয়ে চলে যাও, সেখানে ঘরে গিয়ে খুলবে। হ্যাঁ তুমি নিয়ে চলে যাও, বাবা সে বাঁধন খুলবে বাবা দিয়ে আসতে। কত ভার গো? কাঁঠাল আর কি, এ কে বলে কাঁঠালের বাচ্চা কাঁঠাল। আর এই কাঁঠালটা দেখো মা, পুরো গোল না, শুধু পুরুষটি নয়, অনেক কাঁঠাল মানে একটু বাঁকা থাকে না,
হ্যাঁ এইটা না ভর্তি খুশি। যাক, দারুণ ব্যাপার। আরো এইরকম একটা আছে, নিচেরটা আরো বড় এর থেকে। এর থেকে ডবল বড়। বৌমা হ্যাঁ, কাঁঠালটা কি একা খেতে পারবে? না না বাবা, এই এত বড় কাঁঠাল পুরো পাড়া মারতে হবে। এত বড় কাঁঠাল নিয়ে কি করা হবে? আবার একটা নয়, দুটো দুটো আছে। এই দুটো আছে, কিন্তু এটা আগে খাওয়া চললে সেটা আবার আচ্ছা দেখা একটু যাবে। পাখি খুঁপিয়ে দিয়েছে মানে মানে পুরো না চারদিকে একদম ইয়ে হয়ে আছে, মানে কাঁঠালটা মা হয়ে গেছে কাঁঠাল। পেকে গেলে না। মুষ্টিও হয়ে গেছে কাঁঠাল তো একদম। ভাগ্নি বলেছিল হুম। দিদুন যেদিনকে কাঁঠাল পাকবে আমাদের ফোন করবো, আমি আসবো কাঁঠাল দেখতে। কে ছোট না বড়টা? ভাগ্নি বলে। বড় ভাগ্নি, আচ্ছা তাকে ডাকা হবে। দিয়ে তার মা বলছে আমার ঘরে কাঁঠাল ভর্তি আছে, তুই কাঁঠাল খেতে আসবে। না, এই কাঁঠালটা পাকলে এক বাটি করে কাঁঠাল ভর্তি করে সবার বাড়িতে গিয়ে বাড়ি বাড়ি দিয়ে আসবে নাকি? এত খুশি খাবে, বগা খুশি আছে কাঁঠাল। ভর্তি আছে, অনেক মানে কোথাও বাকি নেই। পুরো একদম ভর্তি চারদিকে। এই দিকটাতে একটু ইয়ে আছে, নাহলে পুরো হ্যাঁ এই দিকটা সবচেয়ে সেরা খুশি আছে। এই দিকটা একদম টইটম্বু। হ্যাঁ, ইয়ে হয়ে কুলি ছেড়ে গেছে সব। হ্যাঁ এই যে এটা। খালি কাঁঠালটা উপরে খাইলা দেখছো, ওটা নিচে দেখা দেখি। কাঁঠাল মানে খাও খাও বেশ করে। দুটো দিনের পরে টেবিলে বসে খাচ্ছি, খুব ভালো লাগছে। আর আজকে সোমবার, নিরামিষ। আজকে নিরামিষে অনেক ভালো ভালো রান্না হয়েছে। আমি তো সকালে ভিডিওটা শুরু করে বাইরে গেছিলাম একটু কাজে, সাকি তো আর মনে হয় কিছু ইয়ে করার সুযোগ পাওয়ানি, না, কারণ এই যে বৃষ্টি পুরো আকাশ এই যে আর মোবাইল ধরে দেওয়ার একদম মতো কেউ নাই যে ধরে দিলে video করবে। চারদিকে মেঘ কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে এসেছে, বৃষ্টি পড়ছে, যাচ্ছাতা ব্যাপার একদম। অল্প নিরামিষও হয়েছে, কাঁকরোল ভাজা, বিচে কলার, মানে যার ভেতরে বীজ আছে সেই কলা ভাতে দিয়ে ভালো করে জিরে গুঁড়ো টুনো দিয়ে মাখানো। আর এই বছরে প্রথম সবচেয়ে যেটা আমার পছন্দের সেটা হচ্ছে যে চালতা রায়তা। কি রান্না করেছো সাথে? মা কেমন কিন্তু লাগছে চালতা গো? রায়তাটা দারুণ রান্না করে। না, এটা আমি কোনোদিন রান্না করিনি। খুব ভালো হয়েছে, মানে এটা অনেক দিন থেকে খাওয়া হয়নি না, আর এত নরম চালটা খেতে খুব ভালো লাগছে। সাকি কি বলছে বলো তোমার? আবার কুমড়া বীজ বেটে দিয়েছি। হ্যাঁ, এই জন্য সাকি বলছে প্রথম জীবনে প্রথমে এরকম রান্না করলো। না। ভালো হয়েছে, এরকম চালটা তবে রান্না করে খুব ভালো লাগে। না, আমি Actually- যেটা খাই আমি এরকম খাই না, ওই চিংড়ি মাছ যেটাই পড়ে ওটা এটা সেরকম। এটাতে চিংড়ি মাছ পড়বে সাকি, সেটা এটা জানি। নিরামিষ হয়েছে। আর চিংড়ি মাছ না আরেকটু চালটা বড় হলে চিংড়ি মাছটা দিয়ে রান্না আরো বেশি ভালো লাগে আর কি। মানে এটা তো একদম নরম, দেখো কটকটি এক নম্বর ব্যাপারটা একদম হ্যাঁ, কচি চালটা। হ্যাঁ ঘরের গাছের চাল দাদা, অমৃত সম। মানে সত্যি বলছি সিজনের ফল এখন যদি তুমি কাঁচা আমের টক করো না অত ভালো লাগবে না, অথচ সেই আমের টক যদি ফাল্গুন মাসে চৈত্র মাসে করো তুমি সেটা বেশি- অমৃতের মতো লাগবে। সেম টেস্টটা হচ্ছে একদম। বাকি খাবে না তুমি আজকে? না, উপোস থাকবো। উপোস থাকবে? খেয়ে নাও, বাইরে বৃষ্টি শুরু হলো গো। হ্যাঁ, বৃষ্টি পড়ছে তো, মেঘ একদম কালো হয়ে গেছে। মানে সত্যি বলতে এক্ষুনি দাদার সঙ্গে কথা হলো, যে দাদা আমাদের এই এত বড় এত সুন্দর ঘরের পেছনে যার অবদান মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো উনি আজকে অনেকটাই খুশি এই কারণে যে আমরা আজকে বসছি, বাইরে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই বৃষ্টির এটা আমাদের ঘরের ভেতরে প্রভাব পড়ছে না, কারণ উপরে আমাদের ছাদটা দেওয়া হয়ে গেছে অ্যাসবেস্টস দিয়ে। তো যাই হোক, দাদাকে তো থ্যাংক ইউ বলে ছোটো বলবো না, দাদার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবো আমাদের মাথার উপর এই ছাদটা করে দেওয়ার জন্য। তো যাই হোক, ভাই সাথীও খাবে। আর মা এক কথায় এই যে চালতার তরকারিটাকে কি বলবে এক কথায়? এটা চালটা রাইতা, হ্যাঁ এই রায়তাটাকে এক কথায় কি বলবে? কি বলে? মানে কতটা টেস্ট, মানে কতটা ভালো লেগেছে এক কথায় কি প্রকাশ করবে? মানে সত্যিকারের চালটা অসাধারণ। খেতে অসাধারণ। অসাধারণ।
মায়ের কমপ্লিমেন্ট হচ্ছে অসাধারণ। তো যাই হোক, খাওয়া দাওয়া করি, সাকিও মুখ শুকলাম করে দাঁড়িয়ে আছে, ক্যামেরা ধরে আছে, আমাকে বকছে মনে মনে যে খিদা পেয়েছে, আর সে করছে বক বক। তো যাই হোক, খাওয়া দাওয়া আমিও করি, সাকিও করবে। তো এখন সাথে শেষ পর্যন্ত কী হয় দেখা যাক বৃষ্টির রাতে। আমি একটা কথা বলি, হ্যাঁ তুমি সেই বলো। শীতকালের মতো শুরু করেছে নাকি পিঠা রান্না করা? হ্যাঁ, ওই বাড়ির দুটো নারকেল ছিল, তারপরে আজকে তো সোমবার, ভাবলাম সুচকুলি পিঠা করি। আর এটা তো সবাই খেতে ভালোবাসে, আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। আর এর কোনো খরচ নেই, চাল আছে আতপ চাল, আর একটু নরম হওয়ার জন্য হয় ময়দা একটু দিয়ে দিলে ব্যাস সুন্দর হয়ে যাবে, পাতলা পাতলা। আর ওটা শীতকালে আরো বেশি ভালো হয়, এই যে বলে খেজুর গুড়, সেটা দিলে। সেটা দিয়ে খেতে হয় হ্যাঁ, না, এটা তালের সঙ্গেও মাখিয়ে, তাল মাড় বের করে মাখিয়েও করলে সেটাও বাসি খেতে ভীষণ ভালো লাগে। এটাও এটা দেখো, বাসি তো ভালো লাগবে। তা তো তুমি নারকেল দিয়েছো মানে এর তো স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে। আর ওটাতে কোনো চিনি পড়বে না, না, যখন করি না হলে উঠবে না ঠিক। বৃষ্টির সময় এরকম পিঠের কোনো তুলনা নেই। আর আমাদের বাড়িতে আর এটা হচ্ছে, সবাই ভালোবাসে খেতে। সোমবার তো নিরামিষে ভালো হয়েছে। রুটি খেতে হলে একটা সবজি করতে হতো, কিছু করতে হতো, এতে সবজি লাগবে না, কিছু লাগবে না, যার প্রয়োজন হবে একটু এটা গোল হলো না ঠিক, কম দেওয়া হয়ে গেছে। তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এটা সহজ উপায় একদম, দিলে ঘুরিয়ে দিলে ব্যাস। আচ্ছা, গোপাল দাদুর ঘরে যে কাঁঠাল দিয়েছিল খেয়েছো তুমি? একটু খেয়েছি তখন, খেয়েছো একটু? কেমন কাঁঠালটা কেমন? ভালো খাজা কাঁঠাল না একদম। একদম গাছে পাকা খেজা কাঁঠাল একদম। আর আমাদের বাড়িতে তো পাড়া হয়েছে আজকে গাছ থেকে, একদম, সেটাও হবে একদিন। সেটাও হবে। আর সেটা তো সাক্ষী, অনেক বড়। এই ঘর হওয়াটা পর্যন্ত, তারপরে কিন্তু ঘরটা হয়ে গেলে রান্নাঘরটাকে একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে একদম। কি বলে, এখানে তো আর জল পড়ছে না, কারণ মটকা দেওয়া হয়ে গেছে। ঘরের কাজটা কমপ্লিট হয়ে যাওয়া দিলে সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে, জায়গাটা একটু ছোট হয়ে গেছে, অ্যাডজাস্ট করবে আর কি করবে। আর সামনের দিকটা, ওই দিকটা চট টট খুলে ওই নেট টেট কেটে দেওয়া হবে, দিয়ে ভালো করে কিছু লাগিয়ে দেওয়া হবে। কি গো মা, কি নিয়ে আসছো? কাঁঠাল। বাহ, কাঁঠালে দেখেছো কাঁঠাল। দেখেছো, এক্ষুনি বলছিলাম আর মা ছাড়িয়ে নিয়ে চলে এসছে তোমার জন্য কাঁঠাল। হ্যাঁ, ও মা, গোপালকে পিঠা খাও। দেবো, ধরো আরো দুটো করি ভালো। আচ্ছা, ভালো করে করো, বড় করে। হ্যাঁ, না, যখন করবে না তখন গ্যাসটা কমিয়ে দেবে শাক করে। কেন গ্যাস কমানোর কি আছে? না, ঘুরবে না বেশি দূর। বাহ, এটা ঠিক আছে, বেশ সুন্দর হয়ে গেল।